Assalamualaikum Ustaz. Assalamualaikum sir. Assalamualaikum Sir. Assalamualaikum sir. Oh, sir to headphones. The headphones পরেন। স্যার আপনি মিউটেড। স্যার হেডফোনস পরে না, এটা কেন কিছুই শুনতে পারছে না। স্যার স্ট্যাচু হয়ে বসে আছে, ও তো দাঁড়িয়ে আছে। স্যার 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 এখনো হেডফোনস পরে না, আর অনেকজনই এখনো জয়েন করেন এই ক্লাসে। শব্দ হচ্ছে কই? স্যার আপনি মিউটেড। আসসালামু আলাইকুম স্যার। তোমরা সবাই কেমন আছো? স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি এবং এই যে একটা রুমে একাই আছি, নিরাপদে আছি। আসসালামু আলাইকুম। আশেপাশে কেউ নাই? হ্যাঁ স্যার আশেপাশে কেউ নাই আপনার? না, কেউ নাই, আমি একাই, আমি আর কম্পিউটার আর ক্যামেরা। ক্যামেরাটা আমাদের তাইলে দেখতেছে। স্যার তাইলে আপনার এই যে করোনার এখন তেমন ভয় লাগে নাই, লাগবে না। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হ্যাঁ ওই যে করোনা তো স্যার বেড়েছে, স্যার করোনা তো বেড়ে গিয়েছে। হ্যাঁ করোনা একটু বেড়ে গিয়েছে, একটু বেড়ে গিয়েছে। কারণ যে মানুষ ভাবছে কি করোনা চলে গেছে, তারপর সবাই মাস্ক খুলে বেরোইতো, এখন আবার করোনা বেড়েছে। এজন্য আমাদের একটু সবাইকে সাবধানে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সব সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু স্যার আর সবাইকে আমাদের সুন্দর করে খাওয়া দাওয়া করতে হবে। অনেকে আছে না, না খায় থাকে, তার ক্ষুধা লাগে না, এই জন্য আমাদের একটু বেশি বেশি করে খেতে হবে, ঠিক আছে? আমরা বেশি খাইলেই তো আমরা সুস্থ থাকবো, ঠিক আছে? আচ্ছা তোমরা মাত্র জয়েন করেছ কত? 19 জন। বাকিগুলো কই? এখনো কিন্তু বাকিগুলো আসতেছে না। আচ্ছা শোনো, আচ্ছা রাখিস। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমার, দেখ তোমরা প্রথম সিটি পরীক্ষা দিয়েছিলাম মেবি 32 কি 33 জন। আমি মাত্র খাতা পেয়েছি 8 থেকে 10টা, বাকি খাতাগুলো আমার কাছে আসে না। হয়তোবা তোমরা খাতা জমা দাও নাই, এখন বাসায় তোমরা সিটি দিছো কি দিছো না সেটা আমি ঠিক জানি না। তবে স্যার আমি দিয়েছিলাম, কিন্তু শনিবারে হঠাৎ করে আমাদের সাথে মেহমান আসছিল, তাই আম্মু যাইতে পারিনি। আর আম্মু ছাড়া খাতা জমা দেওয়ার আর কেউই ছিল না। আমার বললে তো আমি তোমাদের বাসায় যাই না। প্রতিবার জমা দেওয়া যাবে না? আপনাকে দেখতে পাই। এটা কি বৃহস্পতিবারে দিলে কোনো সমস্যা?
না সমস্যা নেই। তাহলে বৃহস্পতিবার আমি দিতে পারবো? বৃহস্পতিবার স্যার। দিতে পারবো। বলো বলো। Thank you, আজকে sir. আমাদের কি পড়াবেন ম্যাথে? আজকে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে তোমাদের প্রথম সিটি কোশ্চেনটা আজকে তোমাদের সমাধান করে দিব, কিন্তু তোমরা অনেকেই খাতা জমা দাওনি, তার মানে এটা সমাধান হবে না। আজকে আজকে তোমাদের তৃতীয় অধ্যায় পড়ানো শুরু করবো। স্যার আমাকে সমাধান করে দিন। হ্যাঁ? স্যার আমাকে আমি তো চাই যে তোমাদের একটা পরীক্ষা হয় স্যার আপনি কি আমার সিটি কপি পেয়েছেন? পেয়েছি। তুমি তুমি দ্বিতীয় সিটিটার সংক্ষিপ্ত প্রশ্ন ধরে লেখো নাই কেন শ্রাবণ? স্যার আমি লেখা জমা দিয়েছিলাম তো। ও দুইটি প্রশ্ন তুমি লেখো না। ও আচ্ছা দেখো, আমি কিন্তু আমি তোমাদের রেজাল্টটা আজকে দিতে পারতেছি না। যে কয়েকটি খাতা আমার কাছে আসছে, আমি 2-3টা খাতা বাদে বাকি খাতাগুলো আমি সব চেক করে ফেলেছি। তোমাদের যে কয়েকটি খাতা আমার কাছে আসছে সেই রেজাল্টটা প্রকাশ করব আমি 31 তারিখে, 31 তারিখে, 31 তারিখে আমি তোমাদের রেজাল্টটা প্রকাশ করব, এবং রেজাল্টটা প্রকাশ করব তোমাদের স্লাইডের মাধ্যমে, জুমে স্লাইডের মাধ্যমে তোমাদের রেজাল্টটা প্রকাশ করব। যে কয়েকটা তোমরা পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়েছো এবং আমি খাতা পেয়েছি। শোনো, এরপরে আমি সম্ভবত পরীক্ষা নিব, তোমাদের সিটি নিব। সেটা শনিবারে একটা সিটি নেওয়ার কথা ছিল না, সেটা শনিবারে হবে 42। আজকে সেটা হলো 42 হবে। আমি তোমাদের সিটিটা শোনো, আমি তোমাদের সিটিগুলো এখন এমন ভাবে নিব যেন তোমরা বৃহস্পতিবারে খাতা জমা দিতে পারো। ঠিক আছে? তোমরা যেন খাতা জমা দিতে পারো বৃহস্পতিবারে, এইভাবে আমি এখন তোমাদের সিটিগুলো দিব। ঠিক আছে? শোনো, তোমাদের যেহেতু 17 তারিখে পরীক্ষা, যেহেতু তোমাদের পরীক্ষা 17 তারিখ, আজকে কত তারিখ? আজকে 29 তারিখ। হ্যাঁ 29 তারিখ। তাহলে আরো তোমাদের 16 দিন। পরীক্ষা 17 তারিখ। 17 তারিখ, হ্যাঁ। তাহলে তোমাদের আরো বাকি কত দিন? আরো বাকি হচ্ছে তোমাদের 17 দিন বাকি, 17-18 দিন বাকি। এই 17-18 দিনে তোমাদের আরো 4টা সিটি পরীক্ষা নিব আমি। কয়টা সিটি পরীক্ষা নিব? আরো 4টা সিটি পরীক্ষা নিব। হ্যাঁ, অতএব কি পরীক্ষা? স্যার সব শনিবারে নেবেন? না না, আগামী শনিবারে তোমাদের সিটি হবে না। তোমাদের কাছে ইয়া চলে যাবে, তোমাদের কাছে তোমাদের ওই যে ক্লাস রুটিন, সিটি নেবেন? লেসন প্ল্যান চলে যাবে। লেসন প্ল্যানে লেখা আছে 17 তারিখ হ্যাঁ কি পরীক্ষা? আগামী শনিবারে মেবি তোমাদের পরীক্ষা নেই। আচ্ছা আমি একটু দেখে লই আছে কিনা পরীক্ষা। স্যার আমি বলে 17 তারিখ কি পরীক্ষা? 17 তারিখ কি পরীক্ষা সেটা তো বাবা আমি জানি না, তবে 17 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। আচ্ছা বার্ষিক পরীক্ষা? না না না, ট্রাম পরীক্ষা, ফার্স্ট ট্রাম পরীক্ষা, ফার্স্ট ট্রাম প্রথম সাময়িক পরীক্ষা। কত তারিখ থেকে? 17 তারিখ থেকে, আগামী মাসের 17 তারিখ থেকে। আগামী মাসের 17 তারিখ থেকে তোমাদের হ্যাঁ। আচ্ছা শোনো, এবার কোনো কথা হবে না, কোনো শব্দ হবে না, আমি খালি একটু সেন্টার দিয়ে দিই। স্যার আমাদের প্রথম পরীক্ষা হ্যাঁ মানে পরের মাসের 17 তারিখ থেকে কি আমাদের প্রথম সাময়িক পরীক্ষা? হ্যাঁ তোমাদের ফর্ম দিতে তোমাদের বলে নাই? তোমাদের ফর্ম দিতে তোমাদের বলে নাই? না স্যার। বলবে, তোমাদের বলবে। তাহলে স্যার কত তারিখ?
থেকে 17 তারিখ থেকে স্যার কোন মাসে? এপ্রিলের 17 তারিখ। এপ্রিলের 17 তারিখ। এই যে দেখো, এই যে 17 এপ্রিল। আমি আর বলতে পারতেছি না, আমি লিখে দিই। এপ্রিল মাসের 17 তারিখ। প্রথম সাময়িক পরীক্ষা। লিখে দিলাম। হ্যাঁ, তারপরে তোমাদের 17 এপ্রিল তো যায়। কিন্তু তখন তো আমাদের রোজা স্যার। দেখতে পাচ্ছ বলটা, আমি কি লিখতেছি তুমি বুঝতে পারছো? ভালো হয়েছে, রোজার সময় পরীক্ষা হয়ে গেছে, তাই তো পরে ঈদের পরে খালি পড়তে হয় রমজানের সময়। এবার তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ আমি কি লিখেছি? স্যার স্যার পরীক্ষা কবে শেষ হবে? রোজার মধ্যে পরীক্ষা নিলে তাহলে ঈদের দিন ছুটি পাবো আমরা। এই সময় তোমাদের ছুটি থাকে 15 দিন। 15 দিন ছুটি, তোমরা সবাই নানার বাড়ি, মামুর বাড়ি, চালুর বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে সুন্দরবন, বান্দরবন, কক্সবাজার, সিলেট, ঠিক আছে? রমজানের সময় পরীক্ষা হয়ে গেছে, তাই তো পরে রমজানের সময় আপনার আমাদের ফেভারিট জায়গা কোথায় স্যার? গল্প করে পড়তে হয়। আমার ফেভারিট জায়গা, এবার আমি ঈদের সময় যাবো। ঈদের সময় আমি আমার গ্রামে যাব না, আমি ঈদের সময় সিলেটে যাবো। বুঝেছো? আমি এবার সিলেটে ঈদ করবো চিন্তা করছি, ঠিক আছে না? আচ্ছা, আমরা এখন চলে যাবো ক্লাসে। সবাই মনোযোগ সহকারে। স্যার শীতেরটা দিবেন নাকি বইতে দিবেন? আর আপনি কোথায় গেছে সে? একদম তোমার এখানে কথা শুনতে নেটের প্রবলেম, কথা ভাঙা ভাঙা। এই আচ্ছা, তোমাদের মধ্যে 30 জনের মধ্যে 6 জনকার ক্যামেরাও আমি ডিস্টার্ব করে দিই, তারপর ওদেরকে ওয়ার্কিং রুমে পাঠিয়ে দিব আজকে। হ্যাঁ, ওখানে টিফিন খাওয়া যাবে। এখানে কে হয়? হ্যাঁ, মেরুন নেশা, এটা কিটা মেরুন ওই অঙ্কল, নুসরাত জান ইরা করে নাই, রীতি করে নাই, রীতি, নিজুম, তারপর কে নাবিল, তারপর গ্যালাক্সি, গ্র্যান্ড প্রো কেডা, তারপর ওদের ওয়েটিং রুমে আগে পাঠাই, ওয়েটিং রুমে পাঠাই, তারপরে নিজুম, স্যার কি বলেছেন আমি শুনি। লুৎফর রহমান, নিশা, স্যার পরীক্ষা কি আমরা স্কুলে এসে দেব? হ্যাঁ, বাড়ি থেকে পরীক্ষা দেবে। তোমার ভারত দাস, এই যে তোমরা যে ক্যামেরাগুলো অন করনি, তোমাদের এখন কি করবো তোমাদের শুনি? তোমাদের কি বৃন্দাবনে পাঠিয়ে দেবো নি? হ্যাঁ, তোমাদের কি বৃন্দাবনে পাঠিয়ে দেবো না ওয়ার্ডিং রুমে পাঠাবো? আর সামদের দেশে পাঠায় দেন। আমাদের দেশে পাঠিয়ে দিই। হ্যাঁ, আমরা ঘুরে আসবো, একটু দেখে আসবো। দেখে আসবো আমার কাছে সেখানে নাহলে স্যার কিন্তু সামদের দেশে পাঠায় দেব। সামদের মানুষ উনি। মেজম, তোমার ক্যামেরা অন করো। উনি সামদের মতন চকচক করে 2 মিনিটে সামদের দেশে পাঠায় দিব। আমার ক্যামেরা আমি এখন খুলতে পারি। এখন আমরা মূল অধ্যায়টা শুরু করার আগে আমি একটু খোঁজ খবর নেব তোমাদের। আচ্ছা, তোমাদের কি 1 থেকে 20 ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে সবাই? আছে? সবার নামতা মুখস্থ আছে? Yes sir. Yes, sir. আরে পিকনিক আবার দেখছো। আমার মনে মুখস্থ নাই, তাই না?
আমি যদি এখন তোমাদের এই 29 জনের মধ্যে যদি 5 জনকে আমি জিজ্ঞেস করি, বলবে যে আমরা 15 জনের নামতা মুখস্থ আছে, আর বাকিগুলো তোমরা বলবে যে স্যার আমাদের মুখস্থ নেই। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো গুণ কাকে বলা হয়? গুণ কাকে বলা হয়? এই ট্রেন স্যার, ট্রেন চুপড়া খেতে স্যার একা একা আমাদের সামনে। এই গুণের সংজ্ঞাটা কি সবার মনে আছে? গুণ কাকে বলা হয়? যোগের সংক্ষিপ্ত যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ গুণ বলে। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। স্যার আপনি যা লিখছেন তাকে লিখবো। তার এটা ভুল। না, দেখো এগুলো কি তোমাদের মনে আছে? এগুলো কি দেখে দেওয়া লাগবে? আচ্ছা এটা দেখা লাগবে। এর সূত্র। দেখা লাগবে? হবে তো এগুলোকে লিখতে হবে। স্যার এগুলো কি লিখবো? স্যার এগুলো কি লিখবো? না 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 লেখা যাবে ও আপনি একটা লিখতে হবে না, লিখতে হবে না স্যার, লিখতে হবে না তোমাদের। আমাদের এই সমস্যা হয়েছে যে আমরা শুনছি না স্যারের কথা। সবাই চুপচাপ। বাবা দেখো এই গুণ কাকে বলা হয়? গুণ কাকে বলা হয়? গুণ কাকে বলা হয়? গুণ কাকে বলা হয়? ঠিক আছে? গুণ নির্ণয়ের সূত্র গুণ সমান কি? গুণফল ভাগ গুণক। স্যার আপনি একটু গুণ ভাগ এইসবের একটা কুইজ খেলার আগের, যার মধ্যে মেয়ে নাকি ছেলেরা জিতে। তাহলে তো আগামী দিন আজকে না, তাহলে তোমাদের এটা 31 তারিখে, ঠিক আছে? 31 তারিখে তোমরা সবাই, স্যার দেখিয়ে দেন। ঠিক আছে? মানে গুণ স্যার দেখিয়ে দেন। দেখো বলো। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? এই আমি একটু কম খেয়েছি তো আজকে কম খেয়েছি, এই জন্য চিল্লা চিল্লা কথা বলা যাচ্ছে। আচ্ছা দেখো তো তোমরা বলো তো এটাকে আমরা কি বলবো? এটার নাম কি? এটার নাম কি? স্যার আপনি আস্তে কথাই বলুন, কিন্তু মাইকটা সামনে নিয়ে নেন তোই ভালো হয়ে যাবে। অনেক জোরে কথা শুনুন। একটা তো আমার চোখের সামনেই আছে। ও না, আমার চোখের সামনে আছে। এবার শোনা যায় না যাবে কথা? আচ্ছা বাবা দেখো তো এখানে 23টা হচ্ছে কি? আর 3টা স্যার 69 আর এই যে ফাঁকা ঘরটা হচ্ছে কি? গুণফল। তোমাদেরকে এই জিনিসগুলো জানা নেই। এই অঙ্কটাই কিন্তু আমরা আবার এইভাবে লিখতে পারি। কত? 23 গুণ 3 সমান সমান কি? গুণফল। ঠিক আছে? এখানে কি হবে? এটা হবে গুণ। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে গুণফল। এটার নাম কি? গুণক। এটার নাম কি? গুণফল। ঠিক আছে? খেলাটা আমাদের এগুলো। ঠিক আছে? এখানে তো আর বাইরে কোনো খেলা নেই। ঠিক আছে? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এগুলো তোমাদের লেখার দরকার নেই, যা তোমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, এই উত্তরটা 69 হবে। স্যার আমি আগে বলছি। আচ্ছা। এরপরে দেখো এগুলো কি লিখবো না? এগুলো লেখা। আরে না, এই না লিখতে হবে না, বেশি বাড়াবাড়ি। কথা বলি। আরে একজন তো বলেছে তো আবার। তাহলে সবাই কথা বলো, তাহলে আমি কথা শুনবো। আচ্ছা, আজকে আমরা একটা সহজ পদ্ধতিতে একটু গুণ শিখবো। দেখো আমাদের সিটাপটা কত টাকা ছিল আজকে? 42। সিটাপটা ছিল 42। আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। পৃষ্ঠা নম্বর আমাদের পৃষ্ঠা নম্বর কত? 35। আর এটা লিখ 35 নাম্বার
গুণফলটা কি হবে বলো তো? 5 গুণন 10 এটা গুণফল। আজকে কিন্তু তোমরা খুব সুন্দর করে গুণফল কিভাবে এই যে 5 আর 1 5 আর 1 গুণ করলে 5 আর এখানটা একটা শূন্য আছে শূন্য। এটা হবে এখানে একটা 2 নাম্বার অঙ্ক। মানে এই যে 13 গুণ 10 এটা অঙ্ক আমরা মুখোমুখি করে করব কিভাবে? দেখো তো এখানে 13 আর 1 গুণ করলে 13 একে 13 ঠিক আছে? ঠিক আছে? Yes, sir. ওরে দীপান চৌধুরী, এই দীপান ভাই ক্যামেরাটা অফ করে দিলাম। Sir, sir, please. আরে ওই তাসনিয়া নোট আজকে আমি ফোন দেব নিজ মাত্রার মুসাফ করে মুসাফ দান করেছে। অর্থাৎ জান্নাতুল ফেরদাউস নামে দুই তিনটা আছে, একটা জান্নাতুল ফেরদাউস, একটা জান্নাতুল ফেরদাউস মিলি, আর একটা জান্নাতুল ফেরদাউস কি জানি অনেকগুলো আছে। অর্থাৎ তোমরা কি তিনজন জান্নাতুল ফেরদাউস জয়েন করেছো? স্যার আপনার ক্লাসের টাইম মনে হয় শেষ। ক্লাসের টাইম শেষ, এখনো 10 মিনিট আছে, এখনো 10 মিনিট আছে। স্যার এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, বুঝতে পারি নাই আমাদের ক্লাস টাইম এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই অঙ্কটা খুব সহজ পদ্ধতিতে গুণটা বলে দেব। এটা কত হবে কত শুনি? এই সংখ্যাটা একের সাথে গুণ করবে, ঠিক আছে? দেখো তো 987 একের সাথে গুণ করলে কত হবে? 987 স্যার 987 একের সাথে গুণ করলে কত হবে? 987। এখানে কয়টা শূন্য আছে? দুটো শূন্য আছে, এই দুটো শূন্য আছে এখানে বসাই দিলাম। এখানে দুটো কি শূন্য আছে? স্যার আমাদের কি ওই নিচে অ্যারো দেয়া লাগবে? না না না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা তোমাদের স্যার দিয়ে দিই। 987 একের সাথে গুণ করলে কত হবে? 987। ওটাই হবে। স্যার আমরা শুধু শূন্য বসাই দেব, শূন্য তারপরে একটা এই তিনটা সংখ্যাকে গুণ করে দেব। সহজ স্যার। একবারে সহজ। আচ্ছা দেখো তো এখানে আরেকটি অঙ্ক আছে। হ্যাঁ, এই যে 100 গুণ 100 কি হবে বলো তো? খুব তাড়াতাড়ি বলো, কি বলবে? 100 দিয়ে 1 গুণ করলে 100 হয়, 100 দিয়ে 0 গুণ করলে 0 হয়। 1 লক্ষ হবে স্যার, 1 লক্ষ। দেখো 1 আর 1 গুণ করলে কত হবে? এখানে গুণ করলে 1 10,000। স্যার 10,000। এখানে দুটো শূন্য, তাহলে কয়টা শূন্য হবে? 4টা শূন্য। স্যার 1 লক্ষ হবে স্যার, 1 লক্ষ। আর এটা হবে 10,000 10,000 10,000। তাহলে 1,000 দিয়ে 100 গুণ করলে লক্ষ। 10,000। 10,000। আর আমিও বলেছিলাম 10,000। তোমরা কি এটা বুঝতে পেরেছো সবাই? আরে গাড়িলাই তো জানলে না কিছু নেই কেন আমার কথা বলিও না, এগুলো কি বুঝে লেখা আছে? সাইবার বাথরুম না যায় না এবার দেখো পৃষ্ঠা নম্বর 36 এর উপরে একটি অঙ্ক আছে, যে উপরে একটা অঙ্ক, উপরে এই যে কিছু জিনিস মাল আছে যার প্রত্যেকটি মূল্য 305 টাকা। 36 নাম্বার পৃষ্ঠার উপরে দেখো, উপরে উপরে এই যে উপরে আমার আঙুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কিছু ইংলিশ মাল আছে যার প্রত্যেকটি মানে কি অনেক আস্তে শোনা যায় আপনি আমাদের এগুলো শিখিয়ে দিবেন না? প্রত্যেকটি মানে একটির মূল্য কত? 305 টাকা। যদি তুমি কিনতে চাও তাহলে মোট কত টাকা খরচ হবে? তাহলে এটা কি স্যার এগুলা কি লিখবো? দেখো লেখো লেখো, এটা লেখো, এটা লেখো, আমি যেটা লিখতে বলবো সেটা লেখো, তোমরা লিখে ফেলো এটা আমার সাথে। তাহলে দেখো তো এখানে প্রত্যেকটি মানে একটি ইংলিশ
আমরা লিখবো। হ্যাঁ, সবাই লেখো। তাহলে সেই ইলিশ মাছ কিনবে কয়টি? 53টি ইলিশ মাছের দাম কত হবে? 53টি ইলিশ মাছের দাম নিশ্চয়ই কি হবে? হ্যাঁ 53, এই যে 53, ঠিক আছে? এত টাকা। তাহলে দেখো তো আমরা এই যে এই জায়গায় রাখ করব, এই জায়গায়, ঠিক আছে? সবার এই জায়গায় রাখ, 53 এই জায়গায় রাখ করে দাও সবাই। 3 5 15 5 হাতে 1 3 0 0 হাতে একটা বসে 3 3 9 5 5 25 5 হাতে থাকতো 2 5 0 0 হাতে দুইটা বসে গেল 5 3 9। ঠিক আছে? এই যে 5 এখানে 6 এখানে 1 11 1 হাতে 6 এক কত হচ্ছে 16,165 টাকা। 16,165 টাকা। এটা হচ্ছে এই দাম কত সুন্দর করে লেখা আছে, 16,165 টাকা। ঠিক আছে? এই মুসাফ করে মুসাফ মুসাফ মুসাফকে ক্লাসে দেখতেছি না, ওর ক্লাসে নাই মনে হয়। হ্যাঁ স্যার দেখেন তো হয়েছে নাকি? কত হয়েছে দেখো তো, আমারটার সাথে তোমাদের উত্তরটা মিলছে কিনা। স্যার আমারটা এরকম রেইনবো লাইট হচ্ছে কেন? স্যার আমার স্ক্রিনে তো রেইনবো লাইট হচ্ছে। এটা রেগুলার হচ্ছে। কই দেখেন একটু স্যার। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, তোমাদেরটা তোমরা সবাই স্যার 16,665 স্যার मैं राइटिंग फिनिश। স্যার আমার রেটিং ঠিক আছে ঠিক আছে, তোমার ঠিক আছে। সবার আগে হয়ে গেছে। আচ্ছা তোমরা সবাই একে একে দেখাও তো, সবাই একে একে দেখাও, দেখি কে কে করেছো। ওই সবাই দেখাও। নুসরাত জাহান তুমি দেখাও তো তোমার হয়েছে কিনা। জান্নাতুল ফেরদাউস তুমি দেখাও। জান্নাতুল ফেরদাউস স্যার ওর পাশে একটা রেইনবো লাইট, এই কারণে এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমারটা ঠিক আছে। তোমরা কিন্তু সবাই দেখাও নাই, মাত্র 2-1 দেখিয়েছে। দেখেছিলেন আমারটা? হ্যাঁ দেখেছি, এই যে দেখতেছি। মানে তোমরা যে যখন দেখাবে তখন কথা বলবে, তখন আমি দেখতে পাবো। ঠিক আছে? স্যার আমার লেখা শেষ। স্যার দেখেছেন? স্যার এই যে আমার সরি আস্তে আস্তে আচ্ছা তোমরা এখন সবাই বোর্ডের দিকে, সবাই এখন বোর্ডের দিকে তাকাও। তোমরা কি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো? Yes sir. Yes sir. Yes sir. কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। No sir. আমরা এইবার যেমন পৃষ্ঠা নম্বর 38 নাম্বার পৃষ্ঠা চলতে হবে। কত নম্বর পৃষ্ঠা? 38 নম্বর পৃষ্ঠা। আমি যে পৃষ্ঠাগুলো পড়াচ্ছি তোমাদের সবার লেখা শেষ না।
নম্বর পৃষ্ঠায় 38 নম্বর পৃষ্ঠা দেখো তো এখানে গুণ করো। হ্যাঁ, এই 3 নম্বরের 1 নম্বর অঙ্কটা দেখো তো সবাই। 1 6 2 আর এখানে 2 0। তোমরা কি সবাই এই অঙ্কটা পারবে? সবাই পারবে এই অঙ্কটা? তোমরা কি সবাই এই অঙ্কটা পারবে? হ্যাঁ? সবাই পারবে? হ্যালো আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই খুব তাড়াতাড়ি করে দেখো যে উত্তর কত হবে। আমি শুধু উত্তরটা শুনবো তোমাদের কাছে। আমি যাকে প্রশ্ন করব সে শুধু আমাকে উত্তরটা বলবে। আমি যাকে প্রশ্ন করব সে শুধু উত্তরটা বলবে। খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলো অঙ্কটা। খুব তাড়াতাড়ি করে ফেলো। খুব তাড়াতাড়ি করে ফেলো। স্যার ফিনিশ উত্তর বলো। উত্তর বলো। দাঁড়াও। স্যার ফিনিশ ফিনিশ হয়েছে না? 32,724 32,724 থ্যাংক ইউ। 32,724 ঠিক আছে, তোমার হয়েছে 32,724। ইয়েস স্যার। 32,724 এটা কি সবার হয়েছে? তার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক লেখো। আমি কিন্তু তোমাদের এই অঙ্কটা এখন উত্তরটা সবাই দেখবে। 32,724। হ্যাঁ মুশফিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ক্যামেরার সামনে ধরো তো, আমি একটু দেখে লই। জান্নাতুল, আরো কাছে নিয়ে এসো, আরো কাছে। আমারটাও দেখেন স্যার আমারটা দেখতেছেন? হ্যাঁ আর আমারটা দেখতেছেন? হ্যাঁ দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো সবার এই আনাফ, তোমার কত আসছে? 22,632 আসছে কেন? 32,000 হবে, 32,000। আনাফ তোমার 22,000 হয়েছে, তোমার 32,000 লেখা হবে, ঠিক করো। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হয়েছে তোমাদের। দাঁড়াও। হ্যাঁ সবার হয়েছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা এই রিফান চৌধুরী, তুমি আনমিউট করে আমার সাথে কথা বলো তো বাবা। রিফান কথা বলো। ওই তুমি কি অঙ্কটা করছ নাই? করেছি। ওই দেখ, তুমি ক্যামেরাটা অফ করলা কেন? আসতেছি তোমার বাসায় আসতেছি বেটা। তার ভুল করে অফ করে দিয়েছি। তোর বাসায় আসি আজকে। হ্যাঁ এই আজকে তোমাদের হোমওয়ার্ক লেখো। সবাই। আচ্ছা হোমওয়ার্ক লেখো সবাই। তোমাদের পেজ নাম্বার 37। তোমাদের 37 নাম্বার পেজ তোমাদের হোমওয়ার্ক। কত নাম্বার পেজ? তোমাদের 37 নাম্বার পেজ হোমওয়ার্ক। কালকে যেহেতু স্কুল বন্ধ, আরেকটি পৃষ্ঠা নাম্বার আমরা জানি। পৃষ্ঠা নাম্বার 38, ঠিক আছে? তাহলে 37 আর 38 যে অঙ্কগুলো দিলাম, এগুলো তোমরা সবাই হোমওয়ার্ক করে ফেলবে ভালোভাবে। হ্যাঁ আজকে রাতে সবাই রাত জেগে কি করবা? নামাজ পড়বা। আর আগামী কালকে সবাই রোজা রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। তুমি আচ্ছা হ্যাঁ আমি মসজিদে যাবো আজকে। আমি এমনি তো মসজিদে
নদীতে গিয়ে আজকে স্যার 37 আর 38 পেজের কি সব এইচডব্লিউ? সবগুলো করে ফেলবে বাসায়। স্যার 37 পৃষ্ঠা সব এইচডব্লিউ হ্যাঁ, সবগুলো তোমরা যতগুলো পারো করে ফেলবে। হ্যাঁ? আচ্ছা প্রিয় স্যার শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকে কতগুলো আমার কাছে সবগুলো তোমরা করবে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। বলো। আমি তোমাদের কারো কথা শুনি না, তোমরা একসাথে সবাই কথা বলবে, একজন একজন করে। আচ্ছা শ্রাবণ আগে কথা বলো, আগে শ্রাবণ কথা বলো, তারপরে কার কার প্রশ্ন আছে তোমরা প্রশ্ন করো। শ্রাবণ বলো। স্যার আমাদের দুটো এইচডব্লিউ খাতা তো আপনার কাছে আছে। হ্যাঁ, এটা বৃহস্পতিবারে নিয়ে নিবে, খাতা তো চেক করে ফেলেছি, এখন খাতা কিভাবে তোমার কাছে যাবে? তাহলে স্যার নেক্সট উইকে এই দুটো এইচডব্লিউ দিব। নেক্সট উইকে এটা বৃহস্পতিবার তোমরা খাতাটা নিয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের আমি সিটি নিব, ঠিক আছে? খাতাটা নিয়ে যাওয়ার পরে সিটি নিব, তার আগে সিটি নিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আল্লাহর রহমতে প্রশ্ন নেই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে খাওয়া দাওয়া করবে। আসসালামু আলাইকুম। স্যার আপনিও।